পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্টারনেট শাটডাউনে জড়িতদের শাস্তির হুঁশিয়ারি নাহিদ ইসলামের। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। শপথ নিয়েছেন আরও 2 উপদেষ্টা। এবং দীর্ঘ 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2015 সালে নিখোঁজ হন রাজধানীর উত্তরা থেকে। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকার পুলিশকে তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। এছাড়া কেউ চাঁদাবাজি করতে এলে তাদের পা ভেঙে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীতে পৃথক স্থানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রোববার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। পরে সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে এই বাহিনীর সকল দাবি মেনে নেওয়া হবে বলে ঘোষণা দেন। এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো। অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। এই পুলিশ জনগণের পুলিশ। এ সময় দেশে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হওয়ার পেছনে কিছু গণমাধ্যমেরও দায় ছিল বলে মন্তব্য করেন সাখাওয়াত হোসেন। এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন, আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আপনারা বারবার বলছেন না 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 কিছু হয় না, কিছু হয় না, কিছু না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। shame on you, and shame on the মিডিয়া ওনার। এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না। ভালো বন্ধ দুইটাই উঠাবেন। পরে সচিবালয়ে সাংবাদিকদের সাথেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করার নির্দেশ দেন তিনি। বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। তিনি আরও জানান, পুলিশের অনুপস্থিত সদস্যরা যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দেয়, তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। দপ্তর বন্টনের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেদের কর্মপরিকল্পনা জানান। দপ্তরের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, ইন্টারনেট শাটডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সামির সাত্তারের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। দপ্তর বন্টনের পর প্রথম কার্যদিবসে অফিসে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। নিজ নিজ দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় করেন তারা। এরপর নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন গণমাধ্যমের সামনে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনে জড়িতদের শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, সিন্ডিকেট চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সকল সিন্ডিকেট ভাঙতে হবে। ইলিশকে রক্ষাবে যে পণ্য শুধু না, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে, এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে।
দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খেয়ে বাইরে পাঠানো আমি কোনো মতেই অ্যাপ্রুভ করি না। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয়, এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। সেখানে এদের কী মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো, প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব। দেশের সুশাসন ফেরাতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই দিন বৃহস্পতিবার শপথ নিতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টাকেও শপথ বাক্য পাঠ করানো হয়। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহজাহান। শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। গেল বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 উপদেষ্টাগণকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিনে দেশের বাহিরে থাকায় শপথ নিতে পারেননি 3 উপদেষ্টা। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতা শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিনি। তবে দেশের বাহিরে থাকায় আজকেও শপথ নিতে পারেননি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুকী আজম। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আকার প্রধান উপদেষ্টা সহ 16 জনে দাঁড়িয়েছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দীর্ঘ 9 বছর পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুর 2:15 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। দীর্ঘ 9 বছর ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থানের পর আজ দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজন ফোন কল পেয়ে তাকে আটক করা হয়। শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে সরকার পতনের পর কর্মবিরতিতে চলে যান পুলিশ সদস্যরা। তাই যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ও পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় শিক্ষার্থীরা, যা আজও চলমান রয়েছে বিভিন্ন এলাকায়। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত কয়েকদিনে রাজধানী বাস চলাচল নিয়ন্ত্রণে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের দেখা যায়। তবে এখন থেকে সড়ক যান চলাচল নিয়ন্ত্রণ করছে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া রয়েছে সেনাবাহিনী, আনসার ও কোস্টগার্ড। এ সময় সড়ক আইন মেনে চলতে যাত্রীদের অনুরোধ করতে দেখা যায় শিক্ষার্থীদের। গাড়ি চালকদের গতি নিয়ন্ত্রণ, লেন মেনে চলার পরামর্শ দেন তারা। সচেতনতার কথা বললে আমি বলবো যে প্রথম দিন যখন আমরা নামি তখন অনেককে আমাদের ধরতে হয়েছে, বলতে হয়েছে হেলমেট পরেন, এভাবে চালান, সিট বেল্ট পরেন, এগুলো বলতে হয়েছে আমাদের দাঁড়া করিয়ে। কিন্তু এখন বলতে হচ্ছে না। এখন ম্যাক্সিমাম শুধুমাত্র আমরা কোথায় যাওয়া ঠিক মতো হচ্ছে, কোনো জায়গায় আটকে যাচ্ছে কিনা এই জিনিসটা শুধুমাত্র লক্ষ্য করলেই হচ্ছে। এইদিকে মানুষ সচেতন অলরেডি হয়ে গিয়েছে। এখানে সবাই তো প্রশিক্ষণপ্রাপ্ত ট্রাফিক না, সবাই তো স্টুডেন্ট। আর কাগজপাতি বিষয়ে তো একটা জ্ঞান থাকা দরকার। তো সে বিষয়ে আমরা কাগজপাতি চেক করি না, জাস্ট হেলমেটগুলা। আর কোনো গাড়ি যদি অবৈধ লাইনে ঢুকে যায় সেগুলো চেক দিয়ে তাদেরকে শাস্তি স্বরূপ 10 মিনিট দায়িত্ব পালন করানো হয় আর কি। আমরা চেষ্টা করছি যাতে সবাই
এই কাজটা করে, সবাই আমাদের কথাটা শোনে, আমাদের যে আমরা যে সচেতনতামূলক যে কাজগুলো করছি তারা যেন এই কাজগুলো করে। আমরা চেষ্টা করছি এখনও, অনবরত করে যাব। এদিকে পথচারীদের ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহার করতে উৎসাহিত করেন শিক্ষার্থীরা। রাস্তা পারাপারে পথচারীদের ফুট ওভারব্রিজ ব্যবহার করতেও বলছেন তারা। আমরা রেড ক্রিসেন্টের যারা ভলেন্টিয়াররা আছি, যদি কারো হেলমেট না থাকে আমরা তাদেরকে সতর্ক করতেছি যে হেলমেট পরে অবশ্যই গাড়ি চালাবেন, ঠিক আছে? হেলমেট ব্যতীত কেউ গাড়ি চালাবেন না। রাস্তা পারাপার বিষয়ে জেব্রা ক্রসিং আছে, আমাদের ভলেন্টিয়াররা তাদের সতর্ক করতেছে, নির্দেশ দিতেছে যে জেব্রা ক্রসিং দিয়ে অবশ্যই পারাপার করবেন। শিক্ষার্থীদের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন রাজধানীর সাধারণ মানুষ। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্সিগঞ্জ সহ সারা দেশে নিহতদের শ্রদ্ধা জানিয়ে মুন্সিগঞ্জে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের বীরত্বগাথার বিভিন্ন দিক আলোচনা করে গণতান্ত্রিক, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আহ্বান জানানো হয়। দোয়া মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। ছাত্রদের প্রতি সমস্ত ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনুস খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ফরিদুর রহমান খান, প্রিন্সিপাল কামরুল হুদা, ম্যানেজিং কমিটির সদস্য রাফিয়া খান, মোহাম্মদ আসিফুর রহমান সহ আরও অনেকেই। সারা দেশের ন্যায় ফেনীর দাগনভূঞা উপজেলাকে নতুনভাবে সংস্করণের অংশ হিসেবে ছাত্র সমাজের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ কার্যকর করে চলেছেন। এর মধ্যে দাগনভূঞা পৌর শহরে শিক্ষার্থীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবী ও আনসারের সহযোগিতায় বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দাগনভূঞা বাজারে দ্রব্যমূল্যের তদারকি ও সিন্ডিকেটকে সতর্কতা এবং জনদুর্ভোগ যারা করছেন তাদের প্রতিবন্ধকতার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। টানা বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিদিন ট্রাফিকের দায়িত্ব পালন করে যানবাহন ও পথচারীদের মন জয় করছেন তারা। রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে মর্যাদা দেয়া সহ 11 দফা দাবিতে সকালে চট্টগ্রাম রেল স্টেশনে সংবাদ সম্মেলন করেছে রেলওয়ে পূর্বাঞ্চলে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রেলওয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বাহিনীটির পূর্বাঞ্চলের ঢাকার কমান্ড্যান্ট শহীদুল ইসলামের অপসারণ দাবি করেন তারা। তার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে দুদকে মামলা চলমান রয়েছে। আর এর সাথে শেষ করব এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্টারনেট শাটডাউনে জড়িতদের শাস্তির হুঁশিয়ারি নাহিদ ইসলামের। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। শপথ নিয়েছেন আরও 2 উপদেষ্টা। এবং দীর্ঘ 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2015 সালে নিখোঁজ হন রাজধানীর উত্তরা থেকে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।